হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এটা নিত্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, এটা হচ্ছে কচুটা ছাড়িয়ে কেটে নিচ্ছি, কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি। পরপর কচুগুলোকে ছাড়িয়ে কেটে নেব। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বাজার থেকে শাকগুলো কিনে নিয়ে এসেছি। শাকগুলোকে ভালো করে দেখে নিচ্ছি, কারণ শাকের মধ্যে তো এখন পোকামাকড়ই থাকে, ঘাস পাতাও থাকে। তার জন্য ভালো করে শাকটাকে দেখে নিচ্ছি। শাকটা ততটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। শাকটা তেমন কিছু পাইনি। শাকটা ভালো করে দেখে নিচ্ছি। একটা পোকা দেখতে পেয়েছি, সেটাকে ভালো করে খুঁজছি। ঠিক আছে, বাজার থেকে শাক পাতা নিয়ে এলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু বেছে নেবে তোমরা, কারণ শাক পাতার মধ্যে অনেক সবুজ সবুজ পোকা থাকে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। কমেন্ট করতে ভুলো না, কিন্তু অবশ্যই কমেন্ট করবে। রান্নাটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানাবে। এতক্ষণে একটা পোকা দেখতে গিয়ে পেলাম, তার জন্য পাতাটা ছুঁড়ে ফেলেছি। বাজারে যা সবজির দাম, মাথায় হাত। এইটুকুনি শাকটার দাম 12 টাকা। শাকগুলোকে বেছে নেওয়া হয়েছে ভালো করে। এবার বটির সাহায্যে কেটে নিচ্ছি শাকগুলোকে। তোমরা যে যেমন অভ্যস্ত যেসব জিনিসে, সেই সব জিনিসে করতেই পারো। আমি আমার বটিতে অভ্যস্ত, কারণ গ্রামের মানুষ। নিরামিষ দিনে শাক কচুটা হেভি খেতে লাগে। শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কচুটাও ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কচুর মধ্যে লালা থাকে, তো ধুয়ে নিচ্ছি। হাত টাতগুলো যেন কেমন হয়ে গেছে, ভালো করে ধুয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি। আবার একবার ধুয়ে নিলাম। কচুটা তো মাটির নিচে থাকে, মাটির নিচে ভালো করে ধুয়ে রাখতে হবে, নাহলে মাটি মুখে পড়লে কেমন লাগবে। আমাদের গ্রামের মানুষ উনুনে রান্না করায় আমরা অভ্যস্ত। আমি উনুনে রান্না করে নিচ্ছি। কড়াই বসিয়ে কচু আর জল ঢেলে দিলাম। কচুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, তার মধ্যে শাক দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি। শাক কচুটাকে সেদ্ধ করে নিচ্ছি। নিরামিষ দিনে এইভাবে যদি রান্না করে খাওয়া হয় না, ছোট থেকে বড় অনায়াসে খেতে পারবে। একটা ছোট্ট ব্লেন্ডারের সাহায্যে আদাটাকে ব্লেন্ড করে নিচ্ছি।
তেজপাতা, শুকনো লঙ্কা, বড়ি। বড়িটা আমাদের বাড়িতে দেওয়া বড়ি, কেনা বড়ি নয়, আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়। এই বড়িটা সেই বড়ি, তোমাকে দেখাবো আমাদের বাড়িতে বড়ি দেওয়াটা কেমন হয়। সেদ্ধ হয়ে গেছে, গ্লাসে পেছন দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম, আর একটু জল দিয়ে ঠিক গরম করে শাক কচুর মধ্যে ঢেলে দেব। দেখতে পেলেন, ঢেলে নিলাম। আবার সর্ষে তেল দিয়ে দিলাম। রান্নাটা একটু চেষ্টা করবে সর্ষে তেলের মধ্যে রান্না করতে, কারণ নিরামিষ দিনে শাক কচুর ঘন্টটা সত্যি খেতে অসম্ভব লাগে। তার মধ্যে যদি একটু সর্ষের তেল আর বড়ি দেওয়া হয়, সত্যি খুব টেস্ট ব্যাপার হয়ে যায়। এটা আলু মাখবো বলে সর্ষে তেল আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। অল্প একটু তেল ছিল, সেটা বড়িটা দিয়ে ভেজে নিলাম। যেহেতু কড়াইতে তেল ছিল না, আর একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প তেলের মধ্যে কি করে দেওয়া হয়, পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, আদা কুচানো ছিল, আদাটা দিয়ে দিলাম, কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। মশলাটাকে একসঙ্গে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। তারপর সেদ্ধ করা কচু শাক মশলার মধ্যে ঢেলে নেড়ে নিলাম। হাতের সাহায্যে বড়িগুলোকে কেমন করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দেখো, বড়িটা এতটাই নরম ছিল। বাড়িতে দেওয়া বড়ির টেস্ট সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় গো। কেনা বড়িগুলো কেমন যে টেস্ট বুঝতে পারি না। আলু মাখবো বলে লঙ্কা আর নুন একসঙ্গে মেখে নিয়েছি। আমার কিন্তু শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে, একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। দারুণ খেতে লাগছে, যা খাওয়া হবে না হেভি টেস্ট। কারণ নিরামিষ দিনে শাক কচুটা হেভি টেস্ট লাগে এইভাবে যদি বানানো যায়। একটা পাত্রের মধ্যে জিরে ভেজে নিচ্ছি, কারণ জিরে ভাজার গুঁড়োটা আলু মাখবো আর ঘন্টর মধ্যে দেবো। শাক কচুর ঘন্ট একটা চাকতি বেলনির সাহায্যে জিরেটা গুঁড়ো করে নিয়েছি। কত সুন্দর হয়েছে বলো তো। উপর থেকে একটু জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি শাকের ঘন্টের মধ্যে। জিরেটা উপর থেকে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।